বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বুজ্জনগর স্কুলে ছাত্রাবাসের বেহাল অবস্থার প্রতিকারী দাবিতে এসএফআই আগরতলা অঞ্চল কমিটি এক ডেপুটেশন প্রদান করে তফসিলি জাতি ও কল্যাণ মন্ত্রী রতন ভৌমিকের নিকট। বুজ্জন স্কুলের ছাত্রাবাসটি মূলত তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাসের জন্য। অনেক পুরনো এই ছাত্রাবাস, কিন্তু দীর্ঘদিন যাবৎ ছাত্রাবাসের পরিকাঠামোর উন্নয়ন হয়নি। ছাত্র সংখ্যা বাড়লেও ছাত্রাবাসের ভেতরের পরিবেশ একদম নোংরা। সেখানে আবাসিক ছাত্ররা বিভিন্ন সময় দাবি জানিয়েও কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত তাদের সমস্যা দূর করতে এগিয়ে এলো এসএফআই সদর বিভাগের আগরতলা অঞ্চল কমিটি। আজ কমিটির তরফ থেকে তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন সম্পর্কে জানাতে গিয়ে ছাত্রনেতা অভিজিৎ চক্রবর্তী বলেন, অনেকদিন ধরে ছাত্রাবাসে অব্যবস্থা চলছে। জানেন যে আমাদের রাজ্যের বামপন্থী সরকার, শিক্ষাবিরোধী সরকার, তা সত্ত্বেও আমাদের এই ব্যাপক শিক্ষার প্রসার সত্ত্বেও আমাদের এই এসএফআই আগরতলা অঞ্চল কমিটির অন্তর্গত বুজ্জন স্কুলে কয়েকদিন ধরে একটি সমস্যা আমরা লক্ষ্য করি। সেই কারণে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আজকে ডেপুটেশন, আমাদের মূলত যে দাবিগুলি, যে পানীয় জলের সুব্যবস্থা করা, রান্নাঘরের পরিকাঠামো সুব্যবস্থা করা, ছাত্রাবাসে বিল্ডিং বাউন্ডারি ওয়াল মেরামত করা, এই 7 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আমরা আশা রাখি মন্ত্রী মহোদয় আমাদের এই সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখবেন এবং সেই সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া মাইগঙ্গা এক বাড়িতে পড়তে গিয়ে আহত হয় 4টি ফুটফুটে শিশু। মাটির দেওয়াল ভেঙে ঘটে এই দুর্ঘটনা। আহত 4 শিশু চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। মাইগঙ্গা বিশ্বজিৎ নমর বাড়িতে পড়তে গিয়ে আহত হয় এই গ্রামের 4টি শিশু। আজ বিকাল 5 ঘটিকায় তেলেমুড়া ব্লকের মাইগঙ্গাতে মাটির দেওয়ালে চাপা পড়ে আহত হয় 4টি ছোট ফুটফুটে শিশু। বিশ্বজিৎ নমর বাড়িতে মাটির দেওয়াল ঘর আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। আজ গ্রামের শিশুরা যখন বিশ্বজিতের বাড়িতে পড়তে যায়, তখন হঠাৎ করে দেওয়াল ভেঙে পড়ে শিশুদের উপর। এতে সুস্মিতা নম, শাল নম, মৌসুমী সরকার এবং বৃত্তি সরকার আহত হয়। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে তেলেমুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এখান থেকে তাদের 4 জনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুলেন্স দেরি করে আসাতে রোগীদের আত্মীয় স্বজনরা ডাক্তারবাবুর উপর উত্তেজিত হয়ে উঠে, কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্বজিৎ নম আহত হওয়ায় তাকে পরে হাসপাতালে আনা হয়। ঘটনা পরে আমরা দোকানে ছিলাম আর কি, আমি দোকানদারি করি। তারপরে একটা মেয়ে লোক দূরে যায় কইতাছে এমন এমন ঘটনা হয়েছে, একটা কোটা ভাঙে পড়ে গেছে। তারপরে আমি ফায়ার সার্ভিস তারা ফোন করছি, পরে তারা কোনো তুলে না, রিং করতেছে, অনেক কান রিং করছে, পরে তুলে না। তারপরে একটা আউট গাড়ি দিয়ে নিয়ে লয়ে গেছে আর কি। ধরে একবার কথা বলে আমরা কই মাইগঙ্গে কেমন ঘটনা হয়েছে, তারা হেলু হেলু করে কি বুঝে না, কিছু কোয়া না করার পরে আমরা আউট গাড়ি দিয়ে লয়ে গেছি। কয়জন স্টুডেন্ট ছিল? 4 জন ছিল। 4 জন। আরেকটা ছিল, তাই বড় বোন দিয়ে গেছে, তাই উঠু পরে গেছে। কিন্তু এখানে তো ইনজুর কয়জন? 6 জন না? পাঁচ জন পাঠাইছে আর কি। 5 জন পাঠাইছে। এখানে আসলো কয়জন? 4 জন। আরেকজন বাচ্চা আমরা 5 জন পাঠাই নিছি। আমরা স্টুডেন্ট তারা কোন কাছে? তারা নার্সারি পরে 2 জন, আর 2 জন ওয়ানে পরে। কোন স্কুলে? মাইগঙ্গা স্কুলে পরে 2 জন ওয়ানে, আর 2 জন বন্দর স্কুলে পরে। আচ্ছা, এই ঘরটা কার? তেলেমুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃষ্ণা অভয়ারণ্যের গৌরাঙ্গবাজার রাস্তার পাশে গড়ে উঠছে প্রজাপতি পার্কের। এই পার্কের কাজকর্ম ঘুরে দেখলেন বিধায়ক সুধন দাস। রং বেরঙের প্রজাপতির আনাগোনায় দিনে দিনে মোহময়ী হয়ে উঠছে তৃষ্ণার প্রজাপতি উদ্যান। দুর্গাপুর ও সমরেন্দ্রনগরের কাছাকাছি বিলুনিয়া গৌরাঙ্গবাজার সড়কের পূর্ব পাশে 5 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে গড়ে উঠছে এই প্রজাপতি পার্কটি। বন দপ্তরের ব্যবস্থাপনায় গত বছর থেকে শুরু হয় এর কাজ। আমলকি গাছের এই বাগানটিতে 2 কিলোমিটার এলাকা জুড়ে ফেন্সিং করা হয়ে গেছে। লাগানো হয়েছে নানা জাতের ফুলের গাছ। বিভিন্ন প্রজাপতিদের পছন্দের গাছগাছালি আরও লাগানো হবে বলে জানালেন ওয়ার্ডেন অনিমেষ দাস। আজ সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেন জানালো, এ যাবৎ 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে পার্কটির জন্য। আরও ফান্ডের জন্য আবেদন করা হয়েছে। প্রবেশদ্বারে তৈরি হচ্ছে প্রজাপতির আদলে সুদৃশ্য তরুণ। এর সামনে বড় জায়গা খালি রাখা হচ্ছে পার্কিং জোন হিসেবে। এরই মধ্যে পর্যটকদের আনাগোনা ও শুরু হয়ে গেছে। পাশে ইডেন অফ বাইসন এলাকায় প্রতিদিন এই বাইসনদের পাল বেড়াতে আসা লোকেদের তৃষ্ণা মেটাচ্ছে। সুউচ্চ ওয়াচ টাওয়ার, মনোরম জলাশয়,
পাখির কলতানে মুখরিত ওই এলাকা। এদিন বিধায়ক সুদন দাসও জানালেন, তৃষ্ণাকে আরও সুন্দর করতে রাজ্য সরকার অনেক পরিকল্পনা নিচ্ছে। তৃষ্ণার নানান স্পটে ঘোরার জন্য আগরতলা শহরে সারা জাগানো ব্যাটারি চালিত টমটম গাড়িও দেওয়া যায় কিনা চিন্তাভাবনা চলছে বলে তিনি জানিয়েছেন। তৃষ্ণাকে সারা দেশের সামনে একটা দৃষ্টান্তমূলক মানে সমস্ত দিক থেকে অভয়ারণ্যের যে সমস্ত বিষয়গুলি থাকে সেরকম করা। এখানে বাইসন আছে, বিভিন্ন প্রজাতির বানর আছে যেগুলি অন্যান্য জায়গাতে দেখা যায় না, তারপরে এখানে প্রজাপতি পার্ক দিতেছে। সব মিলে তৃষ্ণাকে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব ভালোভাবে তারা এটা কাটিয়ে দিচ্ছে। শুরু হলো আর প্রজাপতি পার্ক নিয়ে পরিকল্পনা তৃষ্ণা পরিকল্পনাতে বেসিক্যালি একটা যেটা আছে যে প্রজাপতি পার্ক একটা করার কথাই ছিল। তো মূলত এটা জায়গা প্রকল্পের যে বায়োডাইভার্সিটি স্কিম, এখানে প্রজাপতি পার্ক করার একটা প্ল্যান আছে। তো আমরা জাস্ট এই 3-4 মাস হলো কাজ শুরু করলাম। যেগুলো প্রজাপতি পোস্ট প্ল্যান যেগুলো খায় বা যেগুলো নেকটার প্ল্যান যেগুলো আমরা এখানে লাগাইছি বছর। তো এটা সময় লাগবে, হয়তো আরও কিছু সময় লাগবে, একটা প্রসেস। আর তার সাথে টেকনিক্যাল ব্যাপার একটা মধ্যে আছে, কোন প্রজাপতি কোন পার্টিকুলার গাছ খায়, একটা খায়, সেটা টেকনিক্যাল ব্যাপার সবাই আছে। এটা আমরা করতেছি, সময় লাগবে। আন্দাজ কতদিন? এখন ফান্ড হয়েছে মেইন প্রবলেম। ফান্ড যেটা আছে আমার কাছে এখন খুব সীমিত ফান্ড, এটা মানে আমরা জাস্ট কাজ শুরু করছি। তো এটার লেগে আমাদের ফান্ড লিখে আমরা লিখছি যে আমার আইএম সেটা ফার্স্ট রিওয়ার্ড। এদিকে তৃষ্ণার নানান পর্যটন স্থলগুলিতে দৈনন্দিন কাজ দেখাশোনার জন্য যে সংখ্যক কর্মী দরকার তা নেই। কর্মী সংকটে কাজে ভীষণ ব্যাঘাত ঘটছে। এত সমস্যার মাঝেও কর্মী অফিসারদের নিরলস কাজে তৃষ্ণা সেজে উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত বাহিনীর দ্বারা আলু বোঝাই গাড়ি আটক করাকে ঘিরে রাস্তা অবরোধ করল এলাকাবাসী। ঘটনা বর্ণাঢ্য সোনামুড়া কাঠালিয়া সড়কে, পরে পুলিশ গিয়ে রাস্তা অবরোধমুক্ত করে। সীমান্ত বাহিনীর দ্বারা একটি আলু বোঝাই গাড়ি আটক করাকে ঘিরে রাস্তা অবরোধ করল এলাকাবাসীরা। ঘটনা বর্ণারায়ণ এলাকায়। ঘটনায় জানা যায়, আজ সকাল 7টা নাগাদ বর্ণারায়ণের আব্দুল মন্নান TR01T1778 নম্বরের ডিআই গাড়ি করে 25 বস্তা আলু মেলাঘরে নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য। গাড়িটি রবীন্দ্রনগর বাজারে আসার পর গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। এমন সময় সীমান্ত বাহিনী শ্রীমন্তপুর বিউপির জওয়ানরা এসে আলু বোঝাই গাড়িটিকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। গাড়ির চালক শিরুমিয়াকে আটক করে বিএসএফ। এই ঘটনার প্রতিবাদে বর্ণারায়ণ এলাকাবাসীরা বেলা 10টা নাগাদ সোনামুড়া কাঠালিয়া সড়ক অবরোধ করে। আলু ব্যাপারী একজন কাঠালিয়া বাজারতে 10 কেজি 20 কেজি এইভাবে আলু কিনা 80 বস্তা আলু লই আরে 24 বস্তা আলু লইয়া মেলাঘর রওনা হয়েছে। রবীন্দ্রনগর গাড়ি পাংচার হয়েছে, বর গাড়ি চাক্কা নষ্ট হয়েছে, বর এটা চাক্কা চেঞ্জ করানোর সময় বিএসএফের একটা জিপসি আইয়া হেরে ধাক্কা ধুক্কা দিয়ে গাড়িটা লিয়ে গেছে। তো কই আলুর কাগজপত্র হইতে দেয়, তো এটি বাংলার আলু। তো সবাইগুলো এটা বাংলার আলু, কই কোনো লেখা আছে নাকি? লেখা নাই, তারা বস্তা রাস্তা দেখছে। এরপর কাগজপত্র আমরা এদিকে সবজি কিনে বেচা করে, কোনো লাইসেন্স আছে নাকি? লাইসেন্স নাই, মেমো নাই, কিছু নেই। মেলাঘর নিয়ে গেছে, মেলাঘরতে কিনে আনতে আবার তারা মেমো টেমো দেয়। এদিকে কোনো আরবদারও নাই, কোনো লাইসেন্স হোল্ডারও নাই কাঁচামালে। তো আমরা আনুম করতে গৃহস্থতে কিনা রওনা হয়েছে, রাখিয়ে দিচ্ছে। এই জন্য আমরা এনে রাস্তা অবরোধ করছি। ইয়া পুলিশ আইছে এবং যাত্রা থানার ওসি আইছে এবং সাব ডিভিশন পুলিশ অফিসার আইছে। তারা ইয়া কইছে যে আমরা যাইতে আসি, যাইয়া কাগজপত্র লইয়া কথাবার্তা কইয়া আমরা বাইর করে দেবো, এই কথা কইয়া অবরোধ তুলে নিছি। ব্যস্ততম সময়ে পথ অবরোধ হওয়ায় দুদিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। অবরোধ আটকে পড়ে ধনপুর বিউপির একটি গাড়িও। খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী। ছুটে যায় সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তাপস দেব। পুলিশ এ ব্যাপারে বিএসএফের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস পেয়ে বেলা 11টা নাগাদ পথ অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। যাত্রাপুর থানার ওসি জানান, আজকে সকাল 10টার দিকে আমরা খবর পাইছি আর কি, যে বিএসএফে নাকি একটা ডিআই গাড়ি এবং কিছু আলুর বস্তা, প্রায় 25 বস্তার মতো আটক করে তাদের ক্যাম্পে নিয়ে গেছে রবীন্দ্রনগর থেকে। এর পরিপ্রেক্ষিতে এখানে লোকাল স্থানীয় লোক আমাদের সোনামুড়া এবং যাত্রাপুর থানার বান্ডারির সামনে যাত্রাপুর থানা এলাকাতে রাস্তার উপর করছিল। এরপর আমি প্রথম আসলাম, এরপরে এসডিও সবাই আসলো। আমরা লোকালের সঙ্গে
বললাম যে আপনাদের মালের যে কাগজপত্র এগুলি এবং গাড়ির কাগজপত্র আমাদের কাছে দেন এবং চলেন, আমরা কথা বলবো বিএসএফের সঙ্গে। এরপরে এই পরিপ্রেক্ষিতে তারা রাস্তার উপর তুলে নিল এবং গাড়ি কতক্ষণ আছিল অবরোধটা? রাস্তার উপর আধা ঘন্টার মতো। তার জন্য আমরা এখন ওনাদেরকে দেখেছি এবং কাগজপত্র হাতে নিয়েছি, ওনাদেরকে নিয়ে আমরা এখন যাবো কথা বলবো। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন এক গাঁজা বিরোধী অভিযান চালিয়ে ধ্বংস করে প্রায় 500 বেশি গাঁজা গাছ। অভিযানের নেতৃত্ব দেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। দেরি হলেও অবশেষে তেলিয়ামুড়া থানার পুলিশের ঘুম ভাঙল। আজ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া এসডিপিও চন্দন সাহার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি সন্তোষ শীল সহ বিশাল পুলিশ বাহিনী কৃষ্ণপুর বালুছড়া এলাকায় 3টি গাঁজা ক্ষেত ধ্বংস করে প্রায় 500 মতো গাঁজা গাছ কেটে ফেলেছে, যার বাজার মূল্য আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা হবে বলে জানায় এসডিপিও চন্দন সাহা। টাকা তো বলা সম্ভব না, তবে আমরা প্রায় নেয়ারবুট 400 মতো গাঁজা গাছ কাটা হয়েছে প্রায়, আরও আমরা দিচ্ছি, আরও পাওয়া যায় কিনা। তো এটা কৃষ্ণপুরের আন্ডারে। কৃষ্ণপুর কোন জায়গা এটা? এতে এক্সাক্ট বালুছড়ার ইয়েতে পড়ে আর কি। কয়টা ক্ষেত? টোটাল 3টা ক্ষেত এখন কাটা হয়েছে, বাকি আমরা দিচ্ছি আরও আছে কিনা। তো বাজার মূল্য অনুমানিক কত? বাজার মূল্য ঠিক বলতে পারছি না, তো 4-5 লাখ তো হতেই পারে। কয়টা গাছ কয়টা কাটা হয়েছে? টোটাল প্রায় 400 থেকে 500 গাছ কাটা হয়েছে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট, রূপাছড়া, বাইশগড়িয়া, ব্রহ্মছড়া ইত্যাদি এলাকাতে কৃষকরা ফসল চাষের বদলে গাঁজা চাষ করে অতিরিক্ত মুনাফার জন্য। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মাইলিংয়ে মোসাম্বি বাগান তৈরির নামে লক্ষাধিক টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। ঘটনা প্রকাশ্যে আসাতে এডিএম স্থানটি পরিদর্শন করেন। কৈলাসহরের মাইলিংয়ে মুসাম্বি বাগান তৈরির নামে 1 লক্ষ টাকা ও বেশি কেলেঙ্কারি প্রকাশে এসেছে। মাইলিংয়ে উপজাতিদের পাট্টার জমিতে 10 জন উপজাতিদের মুসাম্বি বাগান তৈরির জন্য বাছাই করা হয়। তাদের জন্য বরাদ্দ 50,000 টাকা করে। চারাশা ইত্যাদি সরবরাহ করবে হর্টিকালচার দপ্তর। সরকারি খাতাতে 10 হেক্টর জমিতে বাগান হয়েছে বলে উল্লেখ থাকলেও বাস্তবে কোনো বাগানের অস্তিত্ব নেই। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গত 22 অক্টোবরের এডিএম সুনীল দেববর্মা স্পট ভিজিট করেন। তার রিপোর্টে বাগান হয়েছে বলে দাবি করা হলেও কয়েকজন বেনিফিশিয়ারি 1 টাকাও পাননি। এরা আমাদের ক্যামেরার সামনে ভিলেজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বারকে এই জন্য দায়ী করেন। কি কারণে দিছে এই সারটা? বাগান করলে তো মুসাম্বি লাগিয়া চারা দেওয়া লাগে, সার দেওয়া লাগে। চারা করতে আনছেন? চারা নিজে করছে দিশা নিয়ে। সরকারি সাহায্য পাইলে আপনি কি চা বাগান করার ইচ্ছা আছে? দেই না, আমরা পাতা জমা দিছে বাগান লাগিয়া দুই বানি কতটুক দিছে, নিজের মেম্বার বাড়ি গিয়ে দিছে, তো বাগান পাইছি না আমরা। অনেকজনে আসে না, চা বাগান পাইয়া জঙ্গল ভরিয়া ভরিয়া জঙ্গল হয়ে দেয়, একটুকু সাফ করে না। আমরা দেখো কত কষ্ট করে আসা দিন আমরা, একজন পোলাও আসে আমার হোস্টেল, মাসে 1500 টাকা যাওয়া লাগে আমার। অবয় বাগান আমরা সেরা কিনে লাগে, কত কষ্ট। তো আমরা একজনে মায়া করে, কেউ সরকারি দাবি দেখা দেয় না আপনারে। আচ্ছা তাইলে বাগানটা করতো সবাই, আমরা এটা পাইতো, আমরা অশ্বাস করে আর কি পাওয়া লাগে। তো এর মধ্যে তারা কিটা করছে, বাগান নাই, কিছু নাই, চারা নাই, কিছু নাই, টাকা তুলছে। টাকা তোলার পরে আমার বেটার বই দিয়া তারা টাকা তুলছে। তোলার পরে আমার 1700 টাকা দিছে, বাকি টাকা তারা নিয়ে গেছে। আপনার সই নিছে নি তারা? সই নিছে, আর মাত্র 1700 টাকা দিছে। 1700 টাকা দিছে আর বাকি টাকা তারা নিয়ে গেছে। আপনি জানেননি আপনার যে 50,000 টাকা করে স্যাংশন? জানা নাই, এটা কইছে না তারা? তাহলে মুসাম্বি বাগান তো হইছে না? আপনার কইছে না, টাকা তো খালি ওই 16,000 আমরা দিছে, নিজে তুলছে। আমি তোলার পরে আমার 1700 টাকা দিয়া বাকি টাকা তারা নিয়ে। কে নিছে? এটা নিছে অজিয়া। অজিয়া মেম্বার না, ওই মেম্বারে। আমার নাম বদন কুমার দেববর্মা, মেম্বার আপনি। তো মুসাম্বি বাগান তো আপনি পাইছেন? আমার মাও বেনিফিশিয়ারি। আচ্ছা, তো কতখানি জায়গায় করতেছে মুসাম্বি বাগান? 10 হেক্টর। 10 হেক্টর আর আপনার একসাথে? না না, আলাদা আলাদা প্লট আছে। আচ্ছা, কতটুকু চারা? 365 করে প্রতি হেক্টর পাইছি আমরা চারা। তারা কি আইসেনি না? চারা আইছে, এখন আপনারা সবাই মানে তারা কাজে যাইব। কারা কারা আছে?
বেনিফিশিয়ারির মধ্যে গোলাপদন দেববর্মা, রথীন্দ্র দেববর্মা, কুসুমরাই দেববর্মা, এরপরে কিরণী দেববর্মা, এরপরে রাজমোহন দেববর্মা, সন্তোষ দেববর্মা, দয়ামতী দেববর্মা, এরপরে সুপচিং দেববর্মা, কমলামোহন দেববর্মা। সবাই কি বাগান লাগাইছেন? এই যে রথীন্দ্র দেববর্মা তান কি বাগান লাগাইছে? কতটুকু লাগাইছে? 330টা রথীন্দ্র দেববর্মা লাগাইছে। ঊনকোটি জেলা জেলা শাসক অফিস থেকে উপজাতি কল্যাণে 5 লক্ষ টাকা দেওয়া হয় হর্টিকালচার দপ্তরকে। সুপারিনটেন্ডেন্ট মাধ্যমে টাকা সার ও চারা সরবরাহ করার কথা, কিন্তু 2-3টি টিলার, কিছু পাতা টিন গাছ থাকলেও 39 জন বেনিফিশিয়ারি কিছুই পাননি। প্রথম কিস্তিতে 168 টাকা দেওয়ার কথা থাকলেও 9 জন বেনিফিশিয়ারি কোনো টাকা পাননি, অথচ তাদের নামে চেক ইস্যু হয়েছে গত 12 সেপ্টেম্বর। 2-3 জন টাকা পেলেও বাকিরা টাকা পাননি বলে অভিযোগ। প্রজেক্টের ইমপ্লিমেন্টিং অফিসার রামলাল রবি দাস দেখাশোনার দায়িত্বে ছিলেন। এলাকাবাসী চান টাকা উদ্ধার করে তাদের বাগান তৈরি করে দেওয়া হোক। বাগান করার জন্য 10 জন বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ওদের কোনো প্র্যাকটিক্যালি কোনো বাগান হয়নি। এই ব্যাপারটা কি পুরো তদন্ত? হ্যাঁ, প্রথম বিষয়টা আমাদের নলেজে আসার পরে, এটা আমার মনে হয় যতটুকু মনে পড়ে 1-1.5 মাস আগের কথা, তখন আমরা সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার কৈলাসর, ওনাকে আমরা বলেছি, অফিসিয়ালি আমরা বলেছি তদন্ত করতে। ওনার যা রিপোর্ট আমরা পেয়েছি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। তো আমরা ভাবলাম বলে ঠিক আছে, বিষয়টা ঠিক আছে। পরবর্তীকালে কিছুদিন আগে এই ধরনের কমপ্লেন আবার আসার পরে ডিএম সাহেবের তরফ থেকে এডিএম সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার ট্রাইবাল ওয়েলফেয়ার সেকশনের, এরপরে ওইখানের সেক্টর অফিসার এগ্রিকালচার এবং আরও অভিযোগ আসছে এবং আপনারাও আপনাদের তরফ থেকে তদন্ত করাচ্ছেন, কিন্তু তদন্তের রিপোর্ট আসছে যে সেখানে বাগান তৈরি হয়েছে, কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেখানে বাগান তৈরি হয়নি এবং আমরা বলছি না, সেটা বেনিফিশিয়ারিরা বলছেন। তাহলে তদন্তটা সঠিকভাবে হচ্ছে না, এটা কি আপনার মনে হচ্ছে? তাদের কথা মাথায় রেখে গুরুত্ব কনসিডার করে আমরা এটা আবার প্রপোজাল দেবো, যাতে আমরা ফার্দার আবার এনকোয়ারি করা হয়। এটা আমি ডিএম সাহেবকে অবশ্যই রিকোয়েস্ট করি। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমলপুর বিলাসচড়া পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত এক বিশেষ প্রশিক্ষণ শিবির। ভূমিকম্প কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ অংশের জনগণের পাশাপাশি ছাত্রছাত্রীদের মনে বেশি সচেতনতার সৃষ্টির লক্ষ্যে আজ কমলপুর মহকুমা বিলাসচড়া পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয় বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ শিবির। শিবিরে মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার, ডিসিএম শ্যামজয় ত্রিপুরা, এসডিপিও বিকাশ দেব সহ মহকুমা বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন। মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার বিএসএফ এবং টিএসআর বাহিনী উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করার লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ শিবির। সেখানে বিএসএফ এবং টিএসআর উপস্থিত থাকলে প্রশিক্ষণ শিবির বাড়তি মাত্রা পেত। শিবিরে ইউনাইটেড ফ্রেন্ডস एनजीओ सहयोगिता कराई তিনি खुशी व्यक्त करें। तो इसको लेकर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने हम लोगों ने तय किया था कि इसके लिए एक मॉक ड्रिल लोगों को करवाई जाएगी। लोगों को पंचायत लेवल पर लोगों को अवेयर किया जाएगा, लोगों को बताया जाएगा, पंचायत लेवल की QRTs को एम्पावरमेंट किया जाएगा, उनका नॉलेज एम्पावरमेंट किया जाएगा और देखा जाएगा कि यदि रिसोर्सेज लेवल पे कोई कमी है तो रिसोर्सेज लेवल पे कमी को पूरी करने के लिए हम क्या कर सकते हैं। इसके साथ ही यदि कोई अर्थक्वेक की कोई घटना ऐसी घटती है तो वो किस तरह से डिपार्टमेंटल एजेंसी, गवर्नमेंटल एजेंसी से किस तरह से और NGOs का क्या रोल हो सकता है, नियरेस्ट यदि BOP हो, यदि BSF वगैरह हो, पुलिस एडमिनिस्ट्रेशन हो, तो उनसे किस तरह से वो इन्फॉर्म उन लोगों को करेंगे, किस तरह से अपनी इस बात को कम्युनिकेट करेंगे। इसके लिए ये मॉक ड्रिल आज रखी गई थी। इसमें संडे को हमने बाकी सभी लोगों की मीटिंग बुलाई, सारे डिपार्टमेंट्स की हमने मीटिंग बुलाई है और मीटिंग बुला के उनका अपना अपना रोल जो उनको असाइन करना था वो हमने उनको बताया सारे डिपार्टमेंट्स को। इसके अलावा QRT जो अभी तक पंचायत लेवल पर नहीं बनी थी तो QRT को एम्पावरमेंट करेंगे, QRT को फॉर्म करेंगे। आज से पहले फॉर्मली रूप में ये होता था, होना चाहिए कि सारी QRTs। বিপর্যয় মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ শিবিরে ভূমিকম্প হলে কিংবা আগুন লাগলে মানুষকে কিভাবে কি করতে হবে, পাশাপাশি বিপর্যয় মোকাবেলা টিম কি ভূমিকা নেবে তা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দুর্গত ও আর্ত মানুষের জন্য কৃত্রিম রিলিফ ক্যাম্প তৈরি করা হয়। দুর্গতদের মধ্যে শুকনো খাবার বন্টন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
জাল পাসপোর্টের মূল পান্ডাকে আটক করল সোনামুড়া পুলিশ আধিকারিক। 2005 সাল থেকে সিবিআই মামলায় অভিযুক্ত সে। সিবিআই তার মাথার দাম 50,000 টাকাও ঘোষণা করেছিল এক সময়। তার নাম আব্দুল লতিফ, বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়ায়। আজ 8টার সময় তাকে আটক করে পুলিশ। এখন খেলার খবর। মেলাঘর শহীদ কাজল ময়দানে শুরু হলো রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার চতুর্থ ভাগের আসর। উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। মোট 8টি জেলার 458 জন খেলোয়াড় অংশ নিয়েছে এই আসরে। মেলাঘরে শুরু হলো রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার চতুর্থ ভাগের খেলা। মেলাঘর শহীদ কাজল ময়দানে আজ সকাল 8টায় খেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, মেলাঘর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস, বিডিও অনিরুদ্ধ রায় প্রমুখ। চতুর্থ ভাগে স্কুল ক্রীড়ার এই আসরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 বছরের বালিকাদের ফুটবল, বালক বালিকাদের জুডো এবং সাঁতার, এই 3টি ইভেন্ট। ত্রিপুরা স্পোর্টস স্কুল ছাড়াও রাজ্যের 8 জেলার খেলোয়াড়রা অংশ নিয়েছে এই আসরে। মোট 458 জন খেলোয়াড় রয়েছে। উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, মধ্য থেকেই বাছাই করা খেলোয়াড়দেরকে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ভর্তি করাবার ব্যবস্থা করি। এই খেলোয়াড়রা যাতে আগামী দিনে স্পোর্টস স্কুলের মাধ্যমে তাদেরকে আরো বেশি ট্রেনিং প্রাপ্ত করে আমাদের জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে তারা যাতে সাফল্য দেখাতে পারে, তার জন্য আমাদের বিশেষ পরিকল্পনা আছে। ভর্তি করিয়েছি। এই যে এখন খেলা হচ্ছে, আগামী একাডেমিক ইয়ারে তাদের থেকে আমরা ভর্তি করাবার ব্যবস্থা করব। আমরা আরেকটি দ্বিতীয় স্পোর্টস স্কুল নর্থ ত্রিপুরার পানিসাগরে আমরা যাত্রা শুরু করব, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা চাইছি আমাদের তৃতীয় স্পোর্টস স্কুল আগামী দিনে দক্ষিণ ত্রিপুরায় যাতে করা যায়, তার জন্য ভবিষ্যতে আমরা পরিকল্পনা গ্রহণ করব। বাদারঘাটে যে স্পোর্টস স্কুলটা আছে